গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল, এখন 6টা বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয় আজকাল, ছেলেকে নিয়ে স্কুলে যাব। তার আগে সব রান্না বান্না কমপ্লিট করে দিতে হয়, কারণ দুপুরবেলা এসে আর টাইম থাকে না রান্না করার। আর ছেলেরও খিদে পেয়ে যাবে, কারণ আস্তে আস্তে 1টা বেজে যায় বাড়ি আস্তে আস্তে, তখন ছেলেকে খাওয়ানো চলে। সেই জন্য তখন আর রান্না করার টাইম হয় না বলে স্কুল যাওয়ার আগে সমস্ত রান্না কমপ্লিট করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে রান্নাঘর তারপর চলে যায় স্কুল। আর স্কুল যাওয়ার আগে তো একটু যুদ্ধ করতে হয়, কারণ ছেলে বলবে স্কুল যাবো না, আজকে আমার স্কুল ছুটি, এইসব ওর কথাবার্তা চলে। সেই জন্য ওকে যুদ্ধ করে মারপিট করে রীতিমতো ওকে স্কুল নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবারের সকাল, আর এখন 6টা তো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ওর উঠতে মোটামুটি 9টা বাজবে। ঠান্ডা পড়েছে আর ও একটু শরীরটাও খারাপ, একটু সর্দি জ্বর মতন হয়েছে। জ্বর ঠিক নেই, জ্বর ছিল আগে, এখন একটু সর্দি কাশিটাই রয়েছে। তাই ও একটুখানি লেট করে ঘুম থেকে ওঠে, আর ততক্ষণ আমার রান্নাবান্না কমপ্লিট করে নিই, কারণ তা না হলে আর রান্না করতে দেবে না, ও দুষ্টুমি শুরু করে দেবে। তো যাই হোক, তো আজকে হচ্ছে শুক্রবার, আর 2 দিন পরেই মানে সানডেতে 24শে নভেম্বর আমার ছেলের বার্থডে, 3 বছর পূর্ণ হবে এবার। তো আজকে ওর বাবা ছুটি নিয়েছে, আজকে একটু টুকটাক কাজ আছে ওর বার্থডে রিলেটেড, একটু কেক অর্ডার দেওয়া, একটু টুকটাক বেলুনস এইসব কেনা, আর ওর গিফটও কিনবো, কারণ ও এবার বায়না করেছে বাবার থেকে ইঞ্জিন নেবে। তাই একটা ট্রেনের দেখবো, কোনো ট্রেন বা কোনো ইঞ্জিন ভালো পায় সেটা কিনবো ওর জন্য। তো চলো এখন চটপট করে রান্না বসিয়ে দিই, নাহলে লেট হয়ে যাবে। চলো, তো আজকে রান্না করবো হচ্ছে ডিমের কষা, ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে হবে হচ্ছে কচুর শাক। তো কচুর শাক আগের দিন রাতেই কেটে রেখেছি, কারণ সকালবেলা কাটা তো পসিবল নয়, তাই জন্য। আর সব সবজি এখন রাত্রিবেলায় কেটে দিই, সকালে তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়। তো এখন এই কচুর শাকগুলো ধুয়ে নেব। আর ওর কচুর শাক আমার হাজব্যান্ড খায় হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে, এই খেতেই পছন্দ করে। তো পেঁয়াজ রসুন দিয়ে কচুর শাকটা রান্না করব। তো আজকে এই দিয়েই আমাদের দুপুরে লাগ। আমার এখন পান্তু বাবা উঠে পড়েছে ঘুম থেকে উঠে ওর রাগ হয়ে গেছে, কেন ওর মা রান্না করতে বসে গেছে, তাই ওর রাগ হয়ে গেছে। এখন বলছে আমি সব রান্না তোমার ফেলে দেবো, ও আমি কেন ওর কাছে থাকি। ও এখন এটা বলছে, বায়না করছে, বলছো তুমি এগুলো। সবাইকে বলো গুড মর্নিং, বলো। বলবে না, শুয়ে পড়লো আবার। এই যে আমার পান্তু বাবার বায়না শুরু হয়ে গেছে, স্কুল যাবে না, স্কুল ছুটি। মুড অফ করে বসে আছে, এখনো পর্যন্ত ব্রাশ করেনি। কেন যায় না, স্কুল যেতে চায় না, স্কুল নাকি পছন্দ না। স্কুল যাবে না, যাবে না কেন? স্কুল যাবে না কেন? স্কুল যাবে না কেন বলো? যাবে না কেন বলো? তোমার স্কুলে কি হয়েছে? সবাইকে বলো স্কুল যাবে না কেন। বলবে না সবাইকে। স্কুলটা মোটেও ভালো না। স্কুলটা মোটেও ভালো না। স্কুল তো ভালো জিনিস, আমরা সবাই ছোটবেলায় স্কুলে গেছি, এখন তো আমিও তোমার সাথে সাথে স্কুলে যাই। স্কুল আবার ভালো না হতে পারে? কি হলো, এরকম কুই কুই করে কাঁদছে? যেতে হবে না। আবার কি কথা, না বলে কোনো কথা হয়? তোমরাই বলো। এখন আমি স্কুলে যাব, আমি আর স্কুলে যাব না। ওরকম করে না, স্কুলে যেতে হয় বাবা, স্কুলে সবাই যায়। মা গেছে, পাপা গেছে, আমরা সবাই স্কুলে গেছি। তোমাকেও যেতে হবে, পাপার মতন বড় হবি না? ও বলেছে পাপার মতন বড় হবে, হয়ে পাপার নীল জিন্স প্যান্টটা পরবে, পরেও অফিস যাবে, তাই তো? ও যাবে না, স্কুলেই
ছেলের তো সকালে প্রচন্ড তেজ হয়েছিল, মানে ও স্কুল যাবে না তাই নিয়ে ও খুব রাগ করছিল, তেজ করছিল, ব্রাশ করবে না, কিছু করবে না। ঠান্ডা করিয়ে বুঝিয়ে সুজিয়ে দিয়ে এখন ও ব্রাশ করেছে। এখন ও গেল হচ্ছে বাবার সাথে গরুর দুধ আনতে, সকাল গরুর দুধ খায়। আর এখন আমি করবো হচ্ছে কচুর শাক রান্না। তো কচুর শাকের জন্য কড়াইতে তেল দেওয়া আছে, তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, এরপর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দেবো হচ্ছে রসুন ঘষে রেখেছি, এরপর দেবো হচ্ছে আদাটাকেও ঘষে রেখেছি, আর দেবো হচ্ছে দুটো চেরা কাঁচা লঙ্কা। এইটাকে এখন একটুখানি ভেজে নেব। আর এদিকে আমার ছেলের জন্য বেগুন ভাজা, আর আমাদের ডিম কষাও হয়ে গেছে। ডিমের ঝোল করেছি, কষা ঠিক করিনি, কারণ ডাল তো করিনি, তাই ডিমের একটু ঝোল করেছি। আর ছেলের তো কিছু না কিছু ভাজা লাগেই। এখন তার ভেন্ডি ভাজা সেভাবে দিতে পারি না, মানে ভেন্ডি সেরকমভাবে পাওয়া যায় না বাজারে, তাই এখন হয় পেঁয়াজকলি ভাজা, নয় বেগুন ভাজা, নয় বরবটি, শিম, যে কোনো একটা ভাজা ওর লাগেই। তো তার মোটামুটি একটুখানি ফ্রাই হয়ে গেছে, আর বাকিটা কচুর শাকের মধ্যে দিয়ে হয়ে যাবে রান্না। এই যে সেদ্ধ করা কচুর শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর আজকে আমার কচুর শাক, কাল রাতেও যখন কেটেছিলাম কচুর শাক তখন খুবই হাত চুলকাচ্ছিল, আবার আজকে ধুয়েও আবার হাত চুলকাচ্ছিল। জানি না কচুর শাকে কীরকম গলা ধরবে নাকি, তাই দুখানা লঙ্কা দিলাম। নর্মালি আমি একটা লঙ্কাই দিই, কারণ ছেলেও খায়, ওরও ঝাল লাগবে না হলে। আজকে আমি দুটো লঙ্কা দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দেব নুন, আর দেব একটু চিনি। ব্যাস, এটাকে এবার মিক্সড করে নেব, আর ভালো করে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুর শাক আমাদের। এই যে ফাইনাল লুক কচুর শাকে। কতটা কচুর শাক ছিল, একদম শুকিয়ে এখন অল্প একটু হয়ে গেছে। আমাদের দুজনের হয়ে যাবে, যদিও হয়ে গেল আমার এখন রান্না। এখন ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে আবার যুদ্ধ করতে করতে ওকে রেডি করাতে হবে। আজকে পান্তু বাবা ওর বাবার সাথে হাম্বা দুটো আনতে গিয়ে একটা জ্যান্ত কই মাছ নিয়ে এসছে, তাই তো? হ্যাঁ কিরে দুষ্টু দাঁড়িয়ে আছে না, পুরো ফু দিচ্ছ? কিরে তুই জ্যান্ত কই মাছ নিয়ে এসছিস? হাত দিলে কাটা মারবে, কই মাছে কাটা মারে তো। চুপচাপ মাছটা বসে আছে, তুই খোঁচা মারবি নাকি কাটি দিয়ে? কি করছো? লাভ দিচ্ছ, ওইটা 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 মাছটা চলছে। মা গো, লাভ দিয়ে আমার গায়ে পড়বে। ওই দেখ মাছটা পাখনা মারছে। কই মাছ এনেছে পান্তুর থেকে, পান্তুর বাবার এক্সাইটমেন্ট বেশি। তুমি কি দিচ্ছ ওকে? বাপুজিকে? না খাবে না, ভয় পেয়েছে। দেখ বাবা বাপুজিকে দিচ্ছে কই মাছকে, ও খাবে না, ও নিস্তেজ হয়ে গেছে, অন্য জায়গায় এসেছে না। বাবা কই মাছকে বাপুজি কেক দিয়েছে, দেখেছিস? না ও খাচ্ছে না, তুই খা। ও নিস্তেজ হয়ে গেছে, অন্য জায়গায় এসছে না, তুমি ওকে না আনলেই পারতে কই মাছটাকে বাবা। ও ভয়। এই যে আমরা এখন যুদ্ধ করে রেডি হয়েছি, কিন্তু আমরা স্কুল ড্রেস কিন্তু পরিনি, কারণ আমরা স্কুলে তো যাচ্ছি না, আমরা ভুল করতে যাচ্ছি।
কিছুদিন স্কুল ড্রেস পরলো না, যুদ্ধ করে এখন এই নর্মাল ড্রেস পরাতে হলো। এই ড্রেস পরে এখন নিয়ে যাবো, আর কি পরবো, কিচ্ছু করার নেই। যা জেদ করছে আমার ছেলেটা। চলো তাড়াতাড়ি করে বেরোই এখন। ছেলের স্কুলের ব্যাগটা পিঠে নিয়ে দিলাম, মনে হচ্ছে না আমি স্কুলে যাচ্ছি ছেলের বদলে। তো চলো বেরোই, এখনও লাফালাফি করছে। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। এখন তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে আনন্দ বাবাকে নিয়ে। তখন দৌড়াচ্ছে, বাইক চড়বে না, তাই এখন দৌড়াচ্ছে। ব্যাস পড়েছে 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 ও আচ্ছা, এখনও দৌড়াচ্ছে। তাড়াতাড়ি খোলো, আস্তে আস্তে যাও, পড়ে যাচ্ছ কিন্তু। তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি হোক বাইকে। কার জন্মদিন? কার জন্মদিন? তাড়াতাড়ি উঠে পা, তাড়াতাড়ি উঠে পা। লাফালাফি না করে উঠুন উঠুন উঠুন, এদিক দে এদিক দে। 1 hour later. আমরা স্কুল করে এখন কোথায় এসেছি? পার্কে। আর এখানে আমাদের মলি ঠাম্মির সাথেও দেখা হয়ে গেছে। মলি ঠাম্মি আছে, তাই না? খেলবে ওই যে, খেলো বন্ধুর সাথে, খেলো খেলো খেলো। বন্ধু এসছে তো। হ্যাঁ, তো পান্তু স্কুল হয়ে গেল, ওর পার্কে ঘোরাও হয়ে গেল, বন্ধুর সাথে একটু খেললো। এখন আমরা কোথায় যাব? ওর বার্থডের কেক অর্ডার দিব, তাই না? বার্থডের কেক অর্ডার দেবো, ওর বার্থডের একটা জামা কিনবো, তারপর আমরা বাড়ি যাব, তাই না? নাও, তোমার কোন কেক পছন্দ, তুমি অর্ডার দাও। দেখি, আরে সামনেই তো। আস্তে। তোমার কিন্তু এই চকো ফেদার কেকটাই কিন্তু নেওয়া হচ্ছে, নেওয়া হবে, ঠিক আছে? পছন্দ? বার্থডে কেক আজকে না, সানডে নিয়ে যাব, জন্মদিনের দিন নিয়ে যাবো। হ্যাঁ, এটা অর্ডার করছি, এটা অর্ডার করছে। ও কি খাবে? রেড ভেলভেট, এই স্মাইলি দেওয়াটা না। বাবা তুই কোনটা খাবে? এখানে স্মাইলিটা খাবে? কোনটা খাবে? স্মাইলি, ওইটা স্মাইলি, স্মাইলিটা খাবি? ওটা রেড ভেলভেট। এইটা স্মাইলি না, এইটা স্মাইলি। দেখো দেখো, এইদিকে দেখো, এটা স্মাইলি। না না, ওটা দিয়ে দাও, দিয়ে দাও। তা আমরা এখন স্কুল থেকে চলে এলাম, আর ওর জন্য ওর বার্থডের জামা নিয়ে এলাম, বার্থডেতে পরবে। আর স্কুলেতে সোমবার দিনকে ওদের প্লে গ্রুপে ব্লু ডে মানে সেলিব্রেশন হবে, তার জন্য বলেছে ব্লু ড্রেস পরে যেতে। আর ব্লু কোনো রিয়েল একটা অবজেক্ট হোক বা কোনো খেলনা হোক, বেলুন হোক, এইগুলো নিয়ে যেতে বলেছে। তো ব্লু ড্রেস ওর ছিল, কিন্তু ফুল হাতা ছিল না, তাই ব্লু ড্রেস নিয়ে এসেছি। আর ওর বার্থডের জন্য একটা গেঞ্জি আর প্যান্ট নিয়ে এসেছি, শীতকাল ফুল হাতা গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছি। এই যে ওর বার্থডে ড্রেস, এটাও রাত্রিবেলা পরবে। এই হচ্ছে ফুল স্লিভ গেঞ্জি, সাথে হচ্ছে এই প্যান্ট, এটা বার্থডে দিন পরবে। আর স্কুলে যে সোমবার দিনকে ব্লু ডে সেলিব্রেশন হবে, তার জন্য ব্লু একটা টি শার্ট নিলাম, ফুল হাতা, শীতকাল, তাই জন্য। ছেলে এখানে করছে, আর মাছ দেখছে, করছে। কাকে সাহায্য করছো? ও এখন মাছ দেখছে। মাছটা কি করছে রে? না, কাটা মারবে কই মাছটা। চল চল, তুই জুতোটা ছাড়িস নি, জুতো পরে সারা ঘর। এই যে আমার পান্তু বাবা স্কুল থেকে এসে চান করে এখন একা একা ভাত খাচ্ছে, তাই তো? একা একা ভাত খাচ্ছে তো? খাবারটা কেমন হয়েছে? ডিমের ঝোলটা কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে। কেমন হয়েছে বলো? ফাটাফাটি
ফাটাফাটি হয়েছে। বাহ, তুমি তো ভালো আমাকে কমপ্লিমেন্ট দিলে। কে নাও ও একা একাই ভাত মেখে খেতে পারে, এখন বড় হয়ে গেছে তাই না? বড় হয়ে গেছে তাই তো। আচ্ছা খেয়ে নাও। তো সন্ধেবেলা ছেলেকে তো পড়াতে বসেছিলাম, আর ওর বাবা আজকে যেহেতু বাড়ি আছে, ওর বাবাকে ওর বায়না করলো যে আমি ফুচকা খাবো, তাই ওর বাবা ওকে ফুচকা এনে দিয়েছে, আর এখনো ফুচকা খেতে বসেছে। এই যে ফুচকা সাজিয়ে নিয়ে বসেছে, পড়তে পড়াতে আবার হাই করছে তোমাদেরকে, ফুচকা খাচ্ছে আর হাই করছে। আর আমার জন্য নিয়ে এসছে হচ্ছে এই ঝালমুড়ি। তো আমরা এখন এনজয় করে, তুমি ফুচকা খাবে আর আমি ঝালমুড়ি খাবো, তাই তো? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আমরা এখন এনজয় করে খেয়ে নিই, তাই না বল? আমিও ঝালমুড়ি খাচ্ছি। ও ঝালমুড়ি খাচ্ছে না, ও ফুচকা খাচ্ছে। দেখো ঝালমুড়ি বলছে। আমাকে পাপা ফুচকার মধ্যে ঝালমুড়ি দিতে বললো। ফুচকা আমাদের নাকি ওকে ঝালমুড়ি দিতে বলেছে। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা আসবে আমার পান্তু বাবার বার্থডে ব্লগ, তাই তো? বার্থডে ব্লগ নিয়ে আসবো নেক্সট রবিবার আমরা, তাই তো? তো আমার পান্তু বাবা 3 বছরে পূর্ণ হবে, কমপ্লিট করবে 3 বছর। তো নেক্সট ব্লগ আসবে বার্থডেতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। তোমাদেরকে এখনই গুড নাইট বলে দিল, এখন বাজে ঘড়িতে মাত্র হচ্ছে 7:30 বাজে, তখন তোমাদেরকে গুড নাইটও বলে দিল। যাই হোক, নাইট তো হয়েই গেছে, আর তো আর দেখা হবে না তোমাদের সাথে। রাখছি। আর ছেড়ে দেখো ফুচকা পেয়ে কি খুশি, কেমন ফুচকাটা কেমন বলো? টেস্টু বলছি, টেস্টু। নাচতে নাচতে ফুচকা গেছে, এই বেলা ওর ঝাল লাগে না, ওর ভাত খাওয়ার সময় যত ঝাল লাগে। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। চলো রাখছি।